আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواصمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ভালো আছেন সবাই? আল্লাহ পাক সকলকে ভালো রেখেছেন। জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাজহার ভাই, আপনি হোস্ট আছেন? জি উস্তাদ, জি, আপনাকে হোস্ট করেছি অনুগ্রহ ইনশাআল্লাহ। জি। আল্লাহু আকবার। আলিম বেচের কতজন আছেন? এখানে তো জানা নাই কেন। হ্যান্ড রেস করলে মনে হয় বোঝা যাবে উস্তাদ, আমি জি আছি। হ্যান্ড রেজ করেন তো। জি উস্তাদ করেছি। আলিম বেচ 16, 20, 23, অনেক। 28, 30। আর বাকি যারা সবাই কি নতুন, না সিঙ্গেল করছে? উস্তাদ হয়তো আরো আছে, সবাই তো আর ক্লাসে জয়েন করে নাই। হুম, মাশাআল্লাহ। জি, ঠিক আছে, হ্যান্ড ডাউন করে ফেলি। এ- এবার হোস্ট হতে চান যারা, তারা হ্যান্ড রেজ করুন। কথা হচ্ছে কেউ, আমাদের এখানে কেউ আনমিউট থাকতে পারবে না। ভাইয়েরা থাকবেন, যারা কথা বলবেন তারা আনমিউট থাকবেন, আর বোনেরা সবসময় মিউট থাকবেন। আল্লাহু আকবার। সালাত সহিকরণ করছেও ও জয়েন হন, এখানেও জয়েন হয়েছেন, এমনও আছেন। জি উস্তাদ। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, এত হোস্টের প্রয়োজন নেই, 5 জন হলেই এনাফ। উস্তাদ, বেশি প্রয়োজন নেই, বেশি প্রয়োজন হলে সমস্যা বেশি হয়। বাকিরা হ্যান্ড ডাউন করে ফেলেন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها أو ينكحها فهجرته إلى ما هاجر إليه. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال عليه الصلاة والسلام: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সাথে সাথে সওয়াবের নিয়তে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যে ব্যক্তি সুবহানাল্লাহ। রোজা রাখবেন। জি, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়াবে, দাঁড়াবে দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাতে নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো বলুন তো, নেকের কাজ বেশি করা ভালো না কম করা ভালো? বেশি করা ভালো। হ্যাঁ, তাহলে আমরা আর কয় রাকাত পড়বো সেটা নিয়ে ঝগড়া করব না। কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে যে উস্তাদ কত রাকাত, 8 রাকাত না 20 রাকাত। এটা নিয়ে কি একটা ঝগড়া শুরু হয়ে যাবে, তো ঝগড়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আকবার। তো রোজা সম্পর্কে ইনশাল্লাহ আমরা বিস্তারিত ভাবেই পড়বো, এমন ভাবে পড়বো যেন মূলনীতির আলোকে আমরা সবগুলো জেনে জানতে পারি। 2-4টা মাসালা হয়তো এদিক সেদিক জানা হবে না, এছাড়া সবগুলো নিয়ম নিয়ম মূলনীতির আলোকে চলে আসবে। তো ক্লাসের পর আমরা ইনশাল্লাহ ক্লাসে মুখস্থ করবো, হ্যাঁ। জি, ইনশাল্লাহ। জি। তো আগে ফাজাইল সম্পর্কে কিছু না বললেই নয়। আমরা যে রোজাটা রাখছি রমজানে, এই রোজাটা কি সুন্নত না নফল? ফরজ উস্তাদ। ফরজ, হ্যাঁ। قال تعالى الله تعالى بل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপর কি রোজা ফরজ ফরজ করা করা হয়েছে। হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল। তো এখানে দুইটি বিষয় আমাদের সামনে এসেছে, এক হচ্ছে রমজানের রোজা আমাদের রাখতে হবে, আর এটা কি শুধুমাত্র আমাদের উপরই আবশ্যক, না পূর্ববর্তী কোন উম্মতেরও ছিল? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। তো তাদেরটা ছিল ভিন্ন আর আমাদেরটা ভিন্ন, তবে রোজা ছিল। রোজা কি ছিল। আগে থেকে ছিল। ছিল। তো রোজার দ্বারা ফায়দা কি? এক আয়াতের মধ্যে তিনটা বিষয়। একটা বিষয় হচ্ছে রোজা আমাদের জন্য কি, এই বিষয়টা বলা বলা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের উপর যে ফরজ, এটা কি পূর্ববর্তী কারো উপর ফরজ ছিল কিনা এটাও বোঝানো হয়েছে। এবং তৃতীয় পর্যায়ে এসে বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারো। মুত্তাকি কে? যে আল্লাহকে ভয় করে। ভয় করে। তাহলে রোজা রাখলে কি হবে? আল্লাহকে আল্লাহকে ভয় ভয় করা করা হবে। হবে। হ্যাঁ, আল্লাহকে ভয় না করলে কি কেউ আর রোজা রাখে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, যদি কোনো ব্যক্তি রমজানের সম্মুখীন হয়, রমজান মাস কারো সামনে চলে আসে, তাহলে সে যেন রোজা রাখে। আচ্ছা, আবার হ্যান্ড রেজ করছেন কেন? এভাবে বারবার হ্যান্ড রেজ করলে তো ক্লাসের মনোযোগ চলে যায়। হ্যান্ড রেজ করবো না কেউ, শুরুতে যারা আসবো তারাই হোস্ট হয়ে যাবো 4-5 জন, এরপরে আর হ্যান্ড রেজের কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার। তো ফাজাইল সম্পর্কে তো অনেক আলোচনা, এগুলো তো সব করার প্রয়োজন নেই, আপনারা দেখে নিবেন। অল্প কিছু আমি করবো, বাকিগুলো আপনারা জি দেখে নিবেন। উস্তাদ, এটার পিডিএফ আমাদেরকে দিয়েন। জি, অবশ্যই গ্রুপের মধ্যে নক করেন, গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব, সবগুলোই দিব, মানে প্রত্যেকের মডিউল শেষ হবে আর দিয়ে দিব। তো আমরা জানি আহ আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দেন, একটি নেকি দেন, একটি হচ্ছে 10টির সমান। তারপর আবার 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকু বৃদ্ধি করেন। যেমন কোরআন তেলাওয়াত সম্পর্কে বলা হয়েছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনের একটি হরফ পাঠ করলো সেই ব্যক্তির জন্য একটি নেকি রইল। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি হচ্ছে 10টির সমান। তো রোজার ব্যাপারে কি বলে? রোজার ব্যাপারে কি 700 না 1400? তো এই ব্যাপারে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবআতি দুইফিন। বনি আদমের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ, নেক কাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, রোজার বিষয়টি ভিন্ন রকম। ফাইন্নাহু লি ওয়া আনা উজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি দিব। এর প্রতিদান আমি দিব, তবে কত দিব এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে একটি জান্নাত দিব, না দুইটি, না তিনটি, জাহান্নাম থেকে মুক্তি দিব, এমন ভাবে বলেন নাই। বলছেন এই রোজা হচ্ছে সরাসরি আমার জন্য, আর এই রোজার প্রতিদান কি আমি নিজেই দিব। কারণ অন্যান্য ইবাদতের তুলনায় দেখেন রোজাটা কিন্তু অনেক ভিন্ন। কষ্ট। হ্যাঁ, অন্যান্য ইবাদতের সাথে যদি তুলনা করা হয় তাহলে এটা অনেক কষ্ট। নামাজের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কিছু আমাদের সম্মুখীন হতে হয় নামাজ পড়তে গেলে। তো রোজার ক্ষেত্রে তেমন কিছু না, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস, এই তিনটা থেকে বিরত থাকলেই কি রোজা হয়ে যাচ্ছে। তবে কি এই তিনটা, নামাজের যে বিষয় আছে, হজের যে বিষয় আছে, ওইগুলো সমান নিয়ম না নীতি? উস্তাদ। এত কিছু না, মাত্র তিনটা বিষয় থেকে বিরত থাকতে হয়। আর এই তিনটা বিষয় থেকে বিরত থাকা সাধারণ কোনো বিষয় নয়। ইচ্ছা করলে কোনো ব্যক্তি কি যদি রোজা না রাখে রমজানে, রোজা তো রোজাই, যদি যে ব্যক্তি জি। রোজা রাখবে তো রাখলো, আর যে ইচ্ছা করলে রোজা না রাখতে পারে। কেমন? কোনো ব্যক্তি আহ নদীতে ডুব দিল, ডুব দিয়ে সেখানে আহ 2-4 ঢোক পান করে ফেললো, বা গোপনে পানি পান করে ফেললো, তাহলে রোজা কি থাকবে? না উস্তাদ। রোজা থাকবে না। তো রোজা হলো না, তাহলে কি রোজা হলো না। রোজা হলে এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। অনেকেই দেখা যায় যে রোজা রাখা অবস্থায় গীবত করে, শাকায়াত করে, অনেক কিছু করে। তো এর দ্বারা কি রোজা ভেঙে যায়? না, রোজা ভাঙে না। রোজা কি ভাঙে না, তবে নামে মাত্র রোজা হয়। আছে না 33-35 পাইলেও পেলেও পাস, হুম। ফেলের উপর পাস আর কি। ওই রকম, হ্যাঁ। যে এই রোজাটার কাজা করতে হবে না, পরবর্তীতে কাজা করতে হবে না। আল্লাহু আকবার। তো রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সে রোজা রেখেছে আমার জন্য, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে তার শাহওয়াত কে ত্যাগ করেছে, কামনা বাসনাকে ত্যাগ করেছে, খাবার দাবার ত্যাগ করেছে আমার জন্য, অতএব এর প্রতিদান কি আমি দেব। নিজেই স্বয়ং দেব। দিব। হ্যাঁ, আল্লাহু আকবার। তো আর দু একটা বলি, দু একটা বলে আমরা এতে প্রবেশ করি, মূল ক্লাসে প্রবেশ করি। ইনশাআল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে, গেট আছে, যেটার নাম হচ্ছে রায়ান। এটা দিয়ে শুধুমাত্র কিয়ামত দিবসে রোজাদারই প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তো রোজাদারের বৈশিষ্ট্য সময়ের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সে এমন একটা দরজা দিয়ে, এমন একটা গেট দিয়ে প্রবেশ করবে যেটা দিয়ে অন্য কেউ প্রবেশ প্রবেশ করতে করতে পারবে পারবে না। না। জি, আরেকটা পরে আসলাম যে আল্লাহ তাআলা এর প্রতিদান স্বয়ং দিবেন, অন্য কেউ দিবে না। আল্লাহু আকবার। তো রোজা রাখলে জান্নাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কিনা এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে একটি ঢাল স্বরূপ, ইস্তাজানু বিহাল আবদু মিনান নার, যার মাধ্যমে বান্দা কি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা রক্ষা করতে করবে। পারে। জি, এ সম্পর্কে আরেকটি হাদিস, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামত দিবসে রোজা ও কুরআন এই দুইটি আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম রোজা বলবে, আই রব্বি মানাআতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা, আমি তোমার এই বান্দাকে খাবার থেকে বিরত রেখেছি, শাহওয়াত থেকে বিরত রেখেছি। ফাশাফিউনি ফি, অতএব আমার সুপারিশ তুমি গ্রহণ করো। ওয়াকুলুল কুরআন, আর কুরআন বলে, মানাআতুহু নাওমা বিল-লাইল, আমি রাতের ঘুম থেকে তাকে বাধা দিয়েছি, বাধা প্রদান করেছি। ফাশাফিউনি ফিহি, অতএব আমাকে আমার
সুপারিশ গ্রহণ করুন, আল্লাহ তার ক্ষেত্রে আমার সুপারিশ গ্রহণ করুন। ফায়াশফিআনি, অতঃপর এই দুইটি আল্লাহ তাআলার কাছে সেই বান্দার জন্য সুপারিশ করবে। তো রোজা যখন বান্দার জন্য সুপারিশ করবে এবং কোরআন যখন বান্দার জন্য সুপারিশ করবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো জান্নাতে। বর্তমানে আমরা রোজা আছি। তো রোজা থাকা অবস্থায় যাদের এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত সহিহ নয়, অনুগ্রহপূর্বক আমরা এই রমজানের মধ্যেই চেষ্টা করি, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে কি হয়ে যাবে। যতটুকু পরিমাণ না হলে নয়, মা লা বুদ্দা মিনহু, আবশ্যকীয় যতটুকু ততটুকু ইনশাল্লাহ হয়ে যাবে। আর ফাজাইল ইনশাল্লাহ। তেমন বর্ণনা করব না, আরেকটা বিষয় চলে আসি। যাদের মনে করেন রোজা রাখার সামর্থ্য আছে, রাখছে কোন রকম, বয়োবৃদ্ধ কিছু মানুষ আছেন, আবার এমন কিছু মানুষ আছেন যাদের টাকা পয়সা নেই, রমজান মাসে টাকা পয়সা নেই। তো তাদের জন্য আমরা নিজেদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী কিছু ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাল্লাহ। আহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না নিজের জন্য যা পছন্দ করে অপর সাথীর জন্য তা পছন্দ তা করে। পছন্দ করে। আপনি নিজের জন্য পছন্দ করেন 500 টাকা খেজুর, 500 টাকার কি খেজুর, আর অপরের জন্য পছন্দ করছেন 60 টাকা দামের। তো আপনি কি পরিপূর্ণ মুমিন হবেন ভাই? না। জি না উস্তাদ। মুমিন হব না। তো রমজানে অনেক মানুষ আছে দেখবেন যারা চক্ষু লজ্জার কারণে বলতে পারে না, মুখ ফাটে তো বুক ফাটে না, বুক হুম। ফাটে তো মুখ ফাটে না, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে। তো তাদেরকে দেওয়া আরো বেশি সওয়াবের কাজ হবে। ভিক্ষুক তো মনে করেন ভিক্ষুকই, সে এসে আপনার কাছে চাইবে, আপনি দিবেন, আপনি না দিলে অন্য একজন দিবে। কিন্তু যে ব্যক্তি শুধু মানে অভাবে বসে আছে কিন্তু কারো কাছে চাইতে পারছে না, সেই ব্যক্তিকে বেশি দেব। যে বলা হয়ে থাকে কখনো কখনো ঋণ দেওয়া দান সৎকার চেয়ে বেশি সওয়াবের কাজ হয়। এটা কখন? যখন কোনো ব্যক্তি আল্লাহর বান্দা ঋণের কারণে বা কোনো একটা অভাবের কারণে খুবই কষ্ট পাচ্ছে, তো সেই ব্যক্তিকে তো আপনি যদি দান করেন সৎকার করেন সে নিবে না। তখন সেই হুম। ব্যক্তিকে যদি আপনি ঋণ দেন, তখন সেই ব্যক্তির যতটুকু উপকার হবে ততটুকুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দান সৎকার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবেন। তো অনেকেই আমরা বুঝি না যে সবাই শুধু মনে করি যে দান করলেই শুধু মনে হয় সওয়াব আছে। আর কিছু মানুষ মনে করে দান হয়তো মসজিদ হয়, আবার কিছু মানুষ মাদ্রাসায়, আবার কিছু মানুষ মনে করে মসজিদ মাদ্রাসা এই দুইটাই হয়, অন্য কোথাও হয়তো হয় না। আবার অনেকেই মনে করে দান করলেই শুধু সওয়াব, এছাড়া মানুষকে যদি এমনিতে দেওয়া হয় তাহলে হয়তো সওয়াব হয় না। দেখবেন অনেক কৃপণ ব্যক্তি আছে, মানে না জানা থাকার কারণে আর কি বলছি, একদম সরাসরি বিনিময়টা নিতে নিতে চায় যে হুজুর, আমাকে একদিন কিছুদিন আগে 3 দিন আগে তো ধরেছে একজন যে কোথায় পড়েন, আমি বলছি ওইদিকে। বললো কাউকে তো পাচ্ছি না। আমি বলছি কেন? বলছে মা বাবার জন্য কোরআন খতম পড়াবো। খতম পড়ালে কি? ওই যে টাকা পয়সা দিবে। তো সে কি করতে চাচ্ছে, টাকা পয়সাটা দিয়ে সাথে সাথে বিনিময়টা নিয়ে যাবে। আসলে কি সিস্টেম এটা? যদি সে টাকাটা দিয়ে দেয় কোনো ব্যক্তিকে, কোনো গরিব এতিম মিসকিনকে দিয়ে দেয় বা মসজিদ মাদ্রাসায় দান করে দেয়, তাহলে কি সওয়াব হবে না? অবশ্যই হবে। অবশ্যই হবে। আর মৃত ব্যক্তির জন্য সওয়াব যদি কোনো ব্যক্তি করে দেয়, মানে কোরআন তেলাওয়াত করে টাকার বিনিময়ে দেয়, তাহলে এর তো কোনো সওয়াব হবেই না, আশা করা যায় আরো গুনাহ গুনাহ হবে। হবে। ক্ষতি হবে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কোরআনের বিনিময়ে টাকার ক্ষেত্রে তথা মৃত ব্যক্তির জন্য, আমি আবার ওইটা বলছি না যে এমনি স্বাভাবিকভাবে কেউ খতম পড়ানো উন্নতির জন্য, নিজের কোনো উন্নতির জন্য, উদাহরণস্বরূপ নিজের ব্যবসা বাণিজ্যের জন্য একটু খতম পড়ালো বা কোরআন তেলাওয়াত করালো করে সে 50,000 1 লাখ টাকা দিয়ে দিল, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সরাসরি মৃত ব্যক্তির জন্য তেলাওয়াত করিয়ে তার থেকে টাকা নেওয়া, সেই সম্পর্কে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব, মানে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিষয়টাই আমাদের সতর্ক থাকতে হবে। অনেক জায়গায় আছে এখন পাবেন যেখানে মানে চলে কি বলে, মানে খতম ছবি না, এই ধরনের রেডিমেড খতম আগে থেকেই থাকে হুম। যে খতম আছে কি 2-4টা হ্যাঁ আছে। আছে কি, মানে জমা করা আগে থেকেই খতম হ্যাঁ খতম হ্যাঁ। করে
রেখেছে, সেখান থেকে একটা দিয়ে দিলাম। আল্লাহ একবার, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তো এনে ফাজাইল যা আছে ওইগুলো দেখে নিয়েন। ইনশাআল্লাহ। এখানে ফাজাইল বর্ণনা করার সময় নেই, যেহেতু আমাদের কয়েকটা বিষয়। একটা বিষয় হচ্ছে এই রোজা। তো রোজার সাথে সাথে আরো কিছু সংশ্লিষ্ট বিষয় আছে, যেমন এতেকাফ। রোজারই কি অন্তর্ভুক্ত, রোজার বাহিরে নয়। তারপরে সাথে আসছে যাকাত। তারপরে আছে সদকাতুল ফিতর। তো কোনটাতে কোনটা রেখে কোনটার দিকে যাব? তো ভালো করে রোজাটাই পড়তে থাকি, তারপরে যতটুকু যাওয়া যায়। যে অনেকে হয়তো নিয়ম জানেন না, এসে হ্যান্ড রেজ করে থাকেন। এই হ্যান্ড রেজ করা মানেটা কি? যে ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি। সৌম এর আবিধানিক ও পারিভাষিক অর্থ। আপনারা তো হেদায়েতি বয়ান শুনেছেন ওরিয়েন্টেশন ক্লাসে, তাই না? জি জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। তো আমার আলাদা দেওয়ার কোনো প্রয়োজন আমার মনে হয় না যে আছে। তা ওই ওইটাই থাকবে। যা কাজ করবেন আল্লাহ তাআলার জন্য করবেন একমাত্র। আর রমজান মাস নিজের জন্য যা পছন্দ করি, অপরের জন্য তা পছন্দ করি। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনার সাধ্যের বাইরে গিয়ে, মনে করেন আপনি যদি 500 টাকা 1000 টাকা দিয়ে খেজুর দেন, একজনকে দুইজনকে দিতে পারবেন। তো সেই হিসেবে যদি আপনি মোটামুটি ধরনের দেন, 10 জনকে দিতে পারেন, তাহলে সেটা কি খারাপ হয়? সেটা খারাপ উত্তম হয় না, হয়। এটা একটু, হ্যাঁ এটা উত্তম হয়, একটু বুঝে শুনে দিতে হবে। আচ্ছা, এই যে হ্যান্ড রেজ করে রাখেন না, যে হ্যান্ড রেজ করে রাখেন না, যেটা বিরক্তির কারণ। তো আমরা যে রোজা নিয়ে পড়ছি, এই রোজার আরবি অর্থটা কি? তাহলে শাব্দিক অর্থে আমরা প্রবেশ করি। সৌম আরবিতে বলা হয় কি সম ভাই? সৌম। সম হ্যাঁ। তো এই সৌমের আবিধানিক পারিভাষিক অর্থ আমরা পড়বো, তারপর সৌমের হুকুম, তারপরে সৌমের হুকুমভেদ। সৌম এর হুকুমভেদ মানে কি? রোজা এর হুকুমভেদ। রোজা এর হুকুমভেদ। রোজা। তারপর রোজার নিয়ত সংক্রান্ত মাসালা, রোজার সময়সীমা, রোজার নিয়ত নিয়ে আমাদের সমাজে কি দুর্নীতিটা হয়, আমরা কোন ভুলটা করি, এর সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা জেনে রাখি সৌম শব্দের শাব্দিক অর্থ কি। সৌম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক ওয়া আনিল ফাইল, কাজ থেকে বিরত থাকা। বিরত থাকা। 2, কঠোর সাধনা করা, তপস্যা করা। 3, অবিরাম চেষ্টা করা। 4, আত্মসংযম। তাহলে কয়েকটি অর্থ বললাম। এক হচ্ছে কাজ থেকে বিরত থাকা, কঠোর সাধনা করা, অবিরাম প্রচেষ্টা করা, প্রচেষ্টা। আত্মসংযম। আর পারিভাষিক অর্থ কাকে বলে? ইমসাকু মাখসুসিন ফি জামানিন মাখসুসিন আন শাইইন মাখসুসিন বিশারাইতি মাখসুসিন। নির্দিষ্ট কিছু শর্তাবলীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু বিষয় থেকে বিরত থাকা। তাহলে কয়েকটা বিষয়। সময়টা কি হবে ভাই? নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ থেকে বিরত নির্দিষ্ট থাকা। সময়ে নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা। নির্দিষ্ট সময়ে বিরত থাকা নামই হচ্ছে রোজার পারিভাষিক অর্থ। আর আমরা যেটা বুঝি সরাসরি, সোজা বাঙালি, এত পেঁচ বুঝি না, সেটা হচ্ছে আল ইমসাকু আনিত তাআমি ওয়াশ শারাব মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যাহ। রোজার নিয়তে পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে। একটা বিষয় এখানে ছুটে গেছে, রোজার নিয়তে পানাহার থেকে। পানাহারের মধ্যে কিন্তু দুইটা আছে, পান যোগ আহার সমান পানাহার, মানে খাবার পানাহার। খাওয়া এবং পান করা, এই পান দুইটাকে করা। একত্রে বলা হয় কি? পানাহার। পান। তো পানাহার থেকে ও স্ত্রী সহবাস থেকে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হচ্ছে নিয়াত। তো রোজা। তাহলে রোজার ভাই শাব্দিক অর্থ কি বলতে পারবো কেউ? শাব্দিক পারিভাষিক। জি। সম অর্থ আর আবিধানিক অর্থ হচ্ছে মানে বিরত থাকা, হুম। আত্মসংযম, হুম। কঠোর সাধনা করা। হুম। পারিভাষিক। নির্দিষ্ট কিছু বিষয় থেকে নির্দিষ্ট সময়ে বিরত থাকা, পর্যন্ত বিরত থাকা। জি মাশাআল্লাহ। আর শেষ 15 মিনিট মনে রাখবেন প্রশ্ন উত্তরের জন্য, হ্যাঁ? শেষ জি 15 ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। মিনিট জি। তাহলে বুঝে থাকলে বলুন, যদি কোনো ব্যক্তি সিগারেট খায়, ধূমপান করে জি। সিগারেট, তাহলে তার কি রোজা হবে না হবে না? না, হবে হবে না। না।
এখানে কি পাওয়া গেছে? পানাহার পাওয়া গেছে? এই এই পান পাওয়া গেছে। পান করা গেছে। পান? এই পানা সিগারেট 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 কি পান করে? মানে এমনি আচ্ছা ধরা ধূমপান, হয় আর কি। হ্যাঁ। ধূমপান বলে। মানে আহ, স্বাদ নেয়, স্বাদ গ্রহণ করে। আচ্ছা, যাই হোক, এটাও এক প্রকার পান। হ্যাঁ, যেভাবে বললেন আপনারা। ঠিক আছে। অনেকে মনে করে যে সিগারেট তো পানিও না, খাবারও না, তো এটা দ্বারা তো যেহেতু পেট ভরে না, রোজা ভঙ্গ হয় না। জি। এই হচ্ছে শাব্দিক অর্থ, শাব্দিক ও পারিভাষিক অর্থ। সাথে সাথে বলা হচ্ছে নিয়ত। নিয়তের সাথে, নিয়ত বলতে আমরা কি বুঝি, এটা আগে নিউজ আসি। মানে হ্যাঁ, নিয়ত করা আর নিয়ত বলা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে আবার হ্যান্ড রেজ করছেন, বারবার হ্যান্ড রেজ, কি উদ্দেশ্যে যে হ্যান্ড রেজ করছেন? ক্লাসের মনোযোগই তো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যিনি হ্যান্ড রেজ করেছেন কিছু বলবেন? একাত্তর। আবার হ্যান্ড রেজ করছে। হ্যান্ড রেজ। হুম। আ- তো আমরা হ্যান্ড রেজ করবো না, হ্যান্ড রেজ করলে ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যায়। 71 আপনি হ্যান্ড রেজের উদ্দেশ্যটা কি, যে বারবার যে হ্যান্ড রেজ করছেন, পারে। আমি হ্যান্ড ডাউন করছি? হ্যালো উস্তাদ, আসলে মাইক মিউট করা আনমিউট করা যাচ্ছিল না, আর চ্যাটটাও ডিসেবল, এই জন্য বলতে পারতেছিলাম না। উস্তাদ আমি দুঃখিত। 3টা 30 থেকে দাওয়া কোর্সের জন্য রেজিস্ট্রেশন করছিলাম, আমি এটা জানানোর জন্য যে আমি যদি ক্লাসটা লিভ করি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা। ও, তা বললেই তো হতো, আমি বুঝতাম কিছু, এই আহ, বারবার এ করছেন। উস্তাদ বলতে পারতেছিলাম না, মানে মাইক হচ্ছে হোস্ট মিউট করে রাখছে আর চ্যাটটাও ডিসেবল। জি, চ্যাট ডিসেবল না থাকলে ঝামেলা হয়। আচ্ছা, আপনি দাওয়া কোর্সে ভর্তি হয়েছেন, হ্যাঁ? জি। আবার সৌম্যও কি ভর্তি হয়েছেন, সৌম্য জাকাত? আহ সৌমু জায়গা না উস্তাদ, এই যে এটাতে ভর্তি আছি আমি, এটাতেও আমি রেজিস্ট্রেশন করছি, আর হচ্ছে আহ দাওয়া কোর্সে রেজিস্ট্রেশন করেছি। দুইটাই কি করে ক্লাস করবেন? আমি ভাবছি উস্তাদ এটা শেষ হয়ে তারপর 3:30 থেকে শুরু হবে ওইটা। ও, না, এটা তো 3টা থেকে, হ্যাঁ ওইটা চার- 3:30টায়, ঠিক আছে, এই যে মাত্র শুরু করেছেন, মুফতি সাহেব আমার পাশেই আছেন। তো এখন আপনি কোনটা করতে যাচ্ছেন? এখন উস্তাদ আমি দাওয়া কোর্সটাতে মানে শুরু করতে যাচ্ছি। আহ তাহলে ওটা চলে যান, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগে ক্লিয়ার করি, নিয়ত করা এবং নিয়ত বলা দুইটার মধ্যে পার্থক্য আছে। নিয়ত বলা হচ্ছে মুখে বলা, যেটা আমরা বুঝি, আর নিয়ত করা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। উদাহরণস্বরূপ, যদি বুঝে থাকেন তাহলে বলুন। আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে জুবাইর তুমি যে, আচ্ছা আমার তো পরিচয় দেই না, ইন্নানিল্লাহ, এখানে যারা আছেন তারা কি নতুন? জি, নতুন ওস্তাদ করতে চান? আপনার সম্ভবত আপনার পরিচয় নেওয়া হয়নি, আমি শুরুতে জিজ্ঞেস করতে চাইছিলাম। জি ওস্তাদ, আমি নতুন। ও, আপনারা কি আমাদের কোনো লোকাল কোর্সেও আছেন? না, এটাই আমার আর কি প্রথম কোর্স। আহ আচ্ছা, বলবেন তো, আমি তো স্মরণে নেই। আমার নাম জুবায়ের হাসান। আমার নাম জুবায়ের হাসান। আমি প্রাথমিক পড়ালেখা করেছি আমার নিজ গ্রামের পার্শ্ববর্তী গ্রামে, প্রাইমারি প্রাইমারি পর্যন্ত। তারপরে 2-3 বছর পড়েছি গাজীপুর মাদ্রাসা, পড়ালেখা শুরু করেছি গাজীপুর মাওলানা চৌরাস্তা থেকে, সেখানে পড়েছি 2 বছর 3 বছর। তারপরে সাভার রাসুলবাড়িয়ায় পড়েছি 2 বছর। তারপর মালিবাগ চৌধুরীপাড়া পড়েছি 2 বছর। তারপর জামিয়া মাদানিয়া বারিধারা গুলশান, সেখানে পড়েছি 4 বছর। আর সেখান থেকে আমি দারুল হাদিস তথা মাস্টার্স ও সাথে সাথে ইসলামিক ল, ফিকহ নিয়ে পড়ালেখা করেছি।
তারপরে পড়ালেখা করলাম এই মান্নায় অবস্থানরত দাওয়া ইনস্টিটিউট থেকে, মুফতি জুবায়ের আহমদ সাহেবের প্রতিষ্ঠান থেকে। বুঝতে পারলাম? এই জি ছিল জি আমার উস্তাদ। সংক্ষিপ্ত পরিচয়। আমার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা, দুর্গাপুর। নেত্রকোনা, দুর্গাপুর থানা। আল্লাহ একবার শেষে এসে মুফতি জুবায়ের আহমদ সাহেবের প্রতিষ্ঠানে জুবায়ের হাসান আছে আর কি। জি, আরো কিছু জানার আছে? না উস্তাদ। জি, ঠিক আছে। তো নিয়ত করা আমি বলছি যে অন্তরের সাথে সম্পৃক্ত, আর নিয়ত বলাটা হচ্ছে মুখের সাথে জবানের সাথে সম্পৃক্ত। তো বিষয়টা যদি বুঝে থাকি তাহলে এই বিষয়টা আগে ক্লিয়ার হই। একজন উত্তর দিবেন। কোনো ব্যক্তি আমাকে বলল যে তুমি যে 20,000 টাকা একজনকে দিলে, দান করলে, এটা কিসের উদ্দেশ্যে দিলে? আমি বললাম আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দিলাম। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিলাম, বা আমি দেওয়ার সময় আমি বললাম যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিলাম। এই টাকাটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিলাম, মুখে মুখে বলে দিলাম কোনো একজন ব্যক্তিকে। এবার বলেন এটা কি নিয়ত করা হলো না নিয়ত বলা হলো? কোনো গরিবকে টাকা দেওয়ার সময় আমি বললাম যে তোমাকে 20,000 টাকা দিচ্ছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তুমি আমাকে দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো। এটা কি নিয়ত করা হলো না নিয়ত বলা হলো? নিয়ত বলা হলো। নিয়ত বলা হলো। আমার অন্তরে যদি থাকে মানুষকে দেখানো, আমার অন্তরে যদি থাকে কি ভাই মানুষকে দেখানো। দেখানো, তাহলে সেটা কি হবে? সেটাই হবে আসল। জি, সেটাই হবে আসল। তো সেটাই আমার হচ্ছে এটা আসল। বিষয়টা জানা নেই। আমি যে বললাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়েছি, আসলে কি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়েছি না অন্য কোনো উদ্দেশ্য আমার আছে, সেটা আমার উদ্দেশ্য জানা আছে। নেই। তো এই যে আমি টাকাটা দেওয়ার সময় মুখে বললাম যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিচ্ছি, এটাই হচ্ছে নিয়ত বলা। তো যারা বলে যে ওস্তাদ নিয়তটা কি, নিয়তটা কি, অনেক মহিলা, বিশেষ করে মহিলারা, গ্রামের মহিলারা মনে করেন হুজুর দেখলেই তো আটকে যে নিয়তটা কিভাবে, নিয়তটা কিভাবে। আবার অনেকেই বাংলায় বললে হয় না, বাংলায় বললে কি হয় না, যে আমরা বাংলায় বলি না, আমরা আরবিতে বলি, বাংলায় বলি না। যেমন তো এই যে আমি যখন ছোট ছিলাম আমিও তো মনে করতাম যে কি না কি, যে নিয়ত না করলে তো রোজা হয় না, নিয়ত না বললে রোজা হয় না। তো বিভিন্ন নাওয়াইতুয়ান আসুমা, কি কি যেন বলো, গদান মিন জি, শাহরি রমাদান। আবার কিছু কোথাও কোনো ক্যালেন্ডারে সংক্ষিপ্ত ভাবে লেখা থাকে নাওয়াইতু সৌমা গদান, সংক্ষেপে। মানে মোট কথা নিয়তটা লিখতে হবে, নিয়তটা না লিখলে কি রোজাই হবে না, নিয়তটা বলতে হবে। তো এইগুলো হচ্ছে নিয়ত বলা। এখন আপনি যে সেহরি খাচ্ছেন, আপনি যে সেহরি খাচ্ছেন মনে করেন, তো সেহরিটা খাচ্ছেন যে ভাই রাতে 4টার সময়, এই সময় যে আপনি সেহরিটা খাচ্ছেন এই সময় কি আগে খেতেন? কখনোই না। রমজানের আগে খেতেন না। না, তার মানে কি আপনি কি নামাজের উদ্দেশ্যে খাচ্ছেন না রোজার উদ্দেশ্যে, যে ফজরের নামাজ পড়তে কষ্ট হবে তাই আমি এখন ভাত খেয়ে নিই? কিসের উদ্দেশ্যে রোজার করছি? উদ্দেশ্যে। রোজার উদ্দেশ্যে। রোজার উদ্দেশ্যে করতেছি। জি, তাহলে কি নিয়ত করা হলো এবার না হলো না? জি, নিয়ত করা হচ্ছে। নিয়ত করা হলো। তো এই বিষয়টা না বোঝার কারণে মানে কিছু মানুষের মধ্যে খুবই আশ্চর্য লাগে আমারও, যে নামাজের সময় এসে নাওয়াইতুয়ান 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 উসল্লিয়া লিল্লাহি, হলো না, নাওয়াইতুয়ান ওইদিকে চলে যাচ্ছে, ইমাম সাহেব রুকুতে জি, চলে যাচ্ছে, ইমাম সাহেব সেজদায় জি, চলে যাচ্ছে, কিন্তু তারপরেও তার নাওয়াইতুয়ান এই শেষ বলা হয় নাই। বলা শেষ হয় না। তো এটা হচ্ছে অজ্ঞতার কারণে। তো রোজা যেমনি ভাবে ফরজ, বিষয়টা আগে ক্লিয়ার হই। যদি কোনো বিষয় ফরজ হয় তাহলে সেই ফরজটা আদায় করতে যতটুকু এলেম গ্রহণ করা ফরজ, তাও ফরজ। উদাহরণস্বরূপ রোজা ভঙ্গের কারণ কি, রোজাটা যেমন ফরজ আপনার জন্য জানা, ঠিক তেমনি রোজা ভঙ্গের কারণটাও আপনার জন্য জানা ফরজ। খরচ। রোজা ভাঙার পরিণতি কি, কোন কোন কারণে ভাঙা যাবে, আর বিনা ওজরে ভাঙলে তার পরিণতি কি, এই সম্পর্কে আপনার জ্ঞান লাভ করা হচ্ছে ফরজ। খরচ। তো যেই বিষয়টা ফরজ সেই বিষয়টা সম্পাদন করতে যে সমস্ত বিষয় আবশ্যক সেই সমস্ত বিষয় জানা ফরজ। আবশ্যক। জি, তাহলে সৌম সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদের জন্য
সৌমের রোজার কোর্স করা কি ফরজ না সুন্নত? ফরজ। 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 তো এই যে দেখেন নিয়তের বিষয়টা, এই বিষয়টা জানা না থাকার কারণে কি কত ঝামেলা। তো বইগুলোর মধ্যেও দেখা যায় যে এমন ভাবে লেখা যে নিয়ত বলাটাই কেমন যেন আবশ্যক মনে হয়। তবে কেন লেখা হয় এখানেও তো আমি লিখেছি। তো এইগুলো লেখার উদ্দেশ্যটা কি? এইগুলো লেখার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেহেতু সমাজে ব্যাপকভাবে প্রচলন হয়ে গেছে, তাই সেই হিসেবে লিখতে হয় আর কি, বোঝানোর জন্য, বিষয়টা বোঝানোর জন্য। না বোঝালে তো হয় না। মানে মাথায় আমার থাকা, এক কথায় আমি যেই কাজটা করছি এটা কিসের জন্য। উদাহরণস্বরূপ জোহরের নামাজ আমার উপর ফরজ, তো জোহরের নামাজ যে আমি আদায় করছি, তো নামাজ আদায় মনে করেন এমনি নামাজ আদায় করে কোনো ব্যক্তি এমনি নামাজ পড়তে থাকে, তো এই নামাজটা যে পড়ছে এটা জোহরের নামাজ পড়ছে না আসরের নামাজ পড়ছে। কখনো কখনো এমন হয় না টেনশনের কারণে আজকে কি বার সেটা ভুলে যাই, হয় না? জি আমার উস্তাদ। তো নিজেরই হয়েছিল, আজকে কি বার আমার মনেই ছিল না, গতকাল থেকে আজকে কি বার সেটা মনে নেই। তো এই যে মনে না থাকা, তো বেহুশ অবস্থায় নামাজ পড়া, এটাই হচ্ছে এটাই হচ্ছে নামাজের নিয়ত। যে আপনি এখন কি বুঝতে পারছেন আসরের নামাজ আদায় করছেন না মাগরিবের না ফজরের, এই বিষয়টা বোঝা হচ্ছে আবশ্যক। এইটা মাথায় থাকা, এই থাকাটাই হচ্ছে নিয়ত। বুঝাতে পারলাম? তাহলে আমি যে সেহেরির উদ্দেশ্যে খাচ্ছি, রোজার উদ্দেশ্যে খাচ্ছি, তো এটা তো আমি ভালো রকমই জানি। রোজার ক্ষেত্রে সাধারণত এটা হয় না। রোজার নিয়ত ছাড়া কোনো ব্যক্তি খায় না। কোনো ব্যক্তি আমাদের দেশে কি আছে এমন ব্যক্তি যে 10টার সময় নাস্তা করে? এমন আছে? না। আছে? উত্তর কি? আছে এমন ব্যক্তি। হুম। কিন্তু নাস্তা করে এমন ব্যক্তি আছে রাতের 4টায়? না। এমন কখনো না। নাই। তার মানে কি আপনি রোজার নিয়তই করছেন। তো রোজার নিয়তটা কি সকলের মাথায় থাকতে হবে, যে নিয়ত মানে আমি রোজ সেহেরি খাচ্ছি মানে রোজার জন্য খাচ্ছি। তো এই নিয়ে এই সম্পর্কে আর কোনো প্রশ্ন না থাকলেই মনে হয় ভালো হয়। জি। তো এবার আসি রোজার প্রকারভেদ সম্পর্কে আলোচনায়। রোজা হচ্ছে দুই প্রকার, ফরজ নফল। তো এই ফরজের সাথে আছে ওয়াজিব, আমরা যে মানে আহ ওয়াজিব রাখি মানে মান্যতের রোজা, সেই মান্যতের রোজাকে এই দুই প্রকারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে তথা ফরজের ভিতরেই নিয়ে আসা হয়েছে। কারণ ফরজে তরক করলেও কোনো ব্যক্তি আর মানে গুনাহ হয়, ঠিক তেমনি ভাবে ওয়াজিব তরক করলেও যেহেতু গুনাহ হয়, তো গুনাহ হওয়ার ক্ষেত্রে দুইটা একই বিষয়। তো সেই হিসেবে বলা হচ্ছে ফরজ ও নফল। বুঝাতে পারলাম? যেন কোনো প্রশ্ন না থাকে। জি। তো ফরজ রোজা, এখানে ফরজের মধ্যে ওয়াজিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই বলা হয়েছে ফরজটা আবার দুই প্রকার। ফরজটা আবার দুই প্রকার, এক হচ্ছে নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ, যেমন রমজানের রোজা। দ্বিতীয় নির্দিষ্ট নির্দিষ্ট মান্যতের রোজা। তো নির্দিষ্ট মান্যতের রোজা আর নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ যেটা রমজানের রোজা, এই দুইটা হচ্ছে ফরজ রোজা। খ, যে কোনো কারণে দায়িত্ব অর্পিত হয়েছে, সেটা কি? যেমন রমজানের রোজা, সাধারণ মান্যতের রোজা, কাফারার রোজা। রমজানের রোজা কি সেটা আমরা বুঝি, মান্যতের রোজা কি সেটাও বুঝি। কিন্তু এখানে যে সাধারণ মান্যতের কথা বলা হচ্ছে, এর দ্বারা কি বোঝানো উদ্দেশ্য? এর দ্বারা বোঝানো উদ্দেশ্য হচ্ছে, আগে আসি সাধারণ মান্যত কি এবং নির্দিষ্ট মান্যত কি, তাহলে বুঝে আসবে। যদি আমার উদাহরণস্বরূপ আমি নিয়ত করলাম যদি আমার অমুক কাজটা তে আমি সফলতা অর্জন করি, তাহলে আমি অমুক মাসের অমুক তারিখে রোজা রাখবো, অমুক মাসের অমুক তারিখে একটি রোজা রাখবো। তো সময়টা কি আমার জন্য নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে গেল। আরেকটা হচ্ছে আমি যদি পরীক্ষায় পাশ করি বা এই কাজের মধ্যে যদি আমি সফলতা অর্জন করতে পারি, তাহলে আমি রোজা রাখবো, আর তাহলে আমি একটি রোজা রাখবো। তো এবার যে বললাম যে আমি আমার কাজে যদি সফলতা অর্জন করতে পারি তাহলে আমি একটি রোজা রাখবো, তো এই যে একটি রোজা রাখবো সেটা কি আমি নির্দিষ্ট করেছি কবে রাখবো? না, নির্দিষ্ট, নির্দিষ্ট সময়ের জন্য না। হ্যাঁ নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু রোজা যে রাখবো এটা আমি মান্যত করেছি, যদিও মান্যত ভালো না, অনেকেই কি মান্যত করে যে সওয়াবের আশায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তানজুরু ফাইন্নান নাযরা লা ইউগনি মিনাল কদরি শাইআ। তোমরা মান্যত করো না, কারণ মান্যত কোনো কাজে আসে না, তবে এর দ্বারা লাভ একটাই হয়, কৃপণ ব্যক্তির সম্পদ
হাত ছাড়া হয়। কারণ আল্লাহ তাআলার সাথে কেমন যেন একটা ব্যবহার করছে মান্নত দিয়ে। কিভাবে? যে আল্লাহ তুমি জি। যদি আমাকে দাও, তুমি যদি আমাকে হ্যাঁ, অমুক কাজে সফলতা দাও, তাহলে আমি তোমাকে দিব। অথচ দুনিয়ার হিসাবটা করি, যখন আমি দুনিয়াতে অসুস্থ হয়ে যাই, আমার কোনো একটা ক্ষতি হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গের, তখন আমরা ডাক্তারের কাছে যাই, গ্রামে না পেলে শহরে যাই, শহরে না পেলে থানা, শহরে না পেলে জেলাতে আসি, জেলায় না হলে বিভাগে যাই, বিভাগে না হলে সরাসরি ঢাকা শহরে আসি। যদি এখানেও না হয়, তাহলে আমি আমার সাধ্য অনুযায়ী যে কোনো দেশে যাওয়ারও চেষ্টা করি। তো এই যে ডাক্তারের কাছে যাচ্ছি, তারপরে প্রেসক্রিপশন নিয়েছি, তারপরে বিভিন্ন টেস্ট করেছি, তারপরে ঔষধ গ্রহণ করেছি, তারপর আবার বাড়িতে গিয়েছি, তো যাতায়াত খরচ আরেক হলো, প্রেসক্রিপশনের খরচ আর আরেক হলো, এই যে এর খরচ, ঔষধের খরচ। তো এই সমস্ত খরচ করেও কি আমি নিশ্চিত যে আমার রোগ মুক্তি হবে, ভালো হবে? কখনো না। তো এখানে আমি লাখ লাখ টাকা খরচ করতে পারছি, কিন্তু আল্লাহর সাথে গিয়ে চুক্তি করছি কিভাবে? যদি তুমি আমাকে দাও, তুমি আমাকে ভালো করে দাও, তাহলে আমি তোমাকে দিব। প্রথম নিম্ন মানসিকতার অধিকারী আমরা। আমরা মনে করি যে মান্নত করলেই মনে হয় একটা কিছু হয়ে গেল। তাহলে কি করব? তাহলে করণীয় যেটা, সেটা হচ্ছে আগে টাকা পয়সা দিয়ে দেওয়া। উদাহরণস্বরূপ, আপনি 1,000 টাকা দিয়ে দিলেন রমজান মাস, একজন গরিবকে দিয়ে দিলেন যে 1,000 টাকা খাও তুমি, এতটুকু বলে দিলেন, শেষ। তো এই যে আপনি 1,000 টাকা দিলেন, এ দেওয়ার আগে নিয়ত করেন যে আল্লাহ, আমি তো একটা বিপদে আছি, তুমি এর দ্বারা আমাকে উপকৃত করিও। আমি যেমন বান্দার উপকার করছি, তোমার বান্দার উপকার করছি, তুমিও আমার উপকার করিও। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার উপকার করবেন। বুঝাতে পারলাম? জি উস্তাদ। তো আজকে আর সামনে যাচ্ছি না, 2-4টা প্রশ্ন করে ফেলেন, শেষ হয়ে যাক আজকে। তো এই এটা দেখবেন আর কি, প্রকারভেদটা। তো মডিউল শেষ হলেই দেওয়া হবে, মডিউল কি যেটা শেষ হবে, আর না হয় মনোযোগ চলে যায়, তো সেই জন্য আর কি মডিউল শেষ করে দেওয়া হয়। তাহলে চ্যাট কি ডিসেবল করা আছে? হ্যাঁ, এভরিওয়ান করে দিয়েছি। যেহেতু রোজা রেখেছেন, অনেকেই হয়তো এমন কিছু কাজ করেছেন যেটা নিয়ে সন্দেহ আছে, আসলে কি রোজা কি চলে গেল কিনা, চলে গেল কিনা এটা নিয়ে আমাদের সংশয় থাকবে না। জি, তাহলে 1 নাম্বার বললাম যে ফরজ রোজা, 2 নাম্বার বললাম যে নফল রোজা। তো ফরজের মধ্যে অন্তর্ভুক্ত আছে ওয়াজিব রোজা। আর নফল রোজা কোনটা? নফল রোজা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি আমার নিজের পক্ষ থেকে যে রোজাটা রাখলাম, মানে আমার উপর ফরজ ছিল না, কিন্তু আমি নিজে মানে নিজ উদ্যোগে আমি করে নিলাম। এমনি স্বাভাবিকভাবে দান সদকা কি মানুষের জন্য ফরজ না, কিন্তু সেটা করা কি নফল সওয়াবের কাজ, এক্সট্রা আমল। বান্দার যখন ফরজ আমলের মধ্যে ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন যে দেখো তো এর কোনো নফল আছে কিনা, এক্সট্রা ইবাদত আছে কিনা। তখন সেই এক্সট্রা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তার ক্ষতিপূরণ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তো সেই নফল রোজা কি কি? নফল রোজা হচ্ছে আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের রোজা। আচ্ছা ঠিক আছে, এবার দিব। পিডিএফটা দিব দিব দেওয়া হবে ইনশাল্লাহ। জি অবশ্যই দেওয়া হবে ওস্তাদ। এই ব্যাংলিশ গুলো লিখবো না, আগে বলে দিই। ব্যাংলিশ গুলো লিখবো না, এর দ্বারা কি হবে, অন্যদের হক নষ্ট হবে। এটা পড়তে একটু সময় লাগবে, বুঝতেও হয়তো কখনো কখনো সময় লাগবে। কারণ অনেকেই অনেক কিছু বোঝায়, তালব্বস্য বোঝান এস দিয়ে শুধু, আবার কেউ এস এইচ দিয়ে, তো কে কোনটা বুঝিয়েছেন মনের খবর জানা খুবই কঠিন। ওস্তাদ, মারি থেকে রোজা বের হলে রোজা ভেঙে যাবে না? রোজা ভাঙবে না, তবে সেই থুতু দিয়ে ফেলে দিবেন এই রক্তটা। যদি গিলে ফেলেন তাহলে কি হবে? তাহলে থুতুর সমান বা থুতুর চেয়ে বেশি হলে রোজা ভেঙে যাবে। যে রক্তটা বের হলো আপনার মাড়ি থেকে, সেই রক্তটা যদি থুতুর সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে রোজা ভেঙে যাবে। তার চেয়ে কম হলে ভাঙবে না। ওস্তাদ, চোখে ড্রপ ঔষধ দিলে কি রোজা ভেঙে যায়? না, চোখে দিলে ভঙ্গ হয় না, তবে এর দ্বারা স্বাদ যে একটু অনুভব হয়, মানে একটু কেমন কেমন লাগে, সেটা একটু ভিন্ন কথা, কিন্তু রোজা ভঙ্গ হয় না। তো বিশেষ কারণ ছাড়া না দিলে ভালো হয়। করবেন বেঙ্গলিশ বাদ দিয়ে বাংলা লিখেন সরাসরি।
ওস্তাদ 13 14 বয়সে চাকরি করার সময় আজান দিয়েছিল, কিন্তু এরপরেও খেয়েছিলাম। তখন রোজা সম্পর্কে জ্ঞান ছিল না। এখন কি সেই রোজার কাজা করলে হবে নাকি কাফারা আদায় করতে হবে? সেহরি কোথায় গেল? সেহরি করার সময় আজান দিয়েছিল, তো আপনার তো ছিল না, কি জানো, জ্ঞান ছিল না, মানে আপনি মানে জানতেন না যে সময়টা হয়ে গিয়েছে। তো এটা একটা মূলনীতি মনে রাখেন, রোজার সময় আছে মনে করে যদি কোনো ব্যক্তি মানে পানাহার করে, তাহলে সেই ব্যক্তির রোজা হয় না। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কাজা রাখতে হয়, সেই ব্যক্তির কি কাজা রাখতে হয়। যদি আপনার বিষয়টা এমন হয়ে থাকে তাহলে কাজা কাজা রাখতে হবে। ঠিক তেমনি ভাবে সেহরির ইফতারের সময় হয়নি, কিন্তু ভেবেছে যে ইফতারির সময় হয়েছে, এই ক্ষেত্রেও যদি এক্ষেত্রেও ইফতারি করে নিলে রোজা ভেঙে যাবে, সাথে সাথে কাজা করতে হবে। ওস্তাদ কোন বই পড়তে হবে? তাহলে কি নাম বলে দিতে হবে? কোন বই পড়তে হবে কি? তাহলে নাম বলে দিলে ভালো হতো। কিসের জন্য? রোজা সংক্রান্ত? দেখিনি তো, আমি নির্দিষ্ট কোনো বই দেখিনি, বলতে পারলো না আপাতত। ওস্তাদ ফিতরা কি কোনো প্রকারভেদ আছে? যারা বড় লোক তাদের জন্য ফিতরা সম্পর্কে তো আলোচনা হবে, একরকম নাকি বাকি স্তরের লোকদের জন্য একটু কম? না, পরিমাণ তো ওই যে কিশমিশ দিয়ে দেওয়া, তারপরে গম বা ছাতু দিয়ে দেওয়া, আঙ্গুর দিয়ে দেওয়া, তো প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী, যে যে স্তরের সেই স্তর অনুযায়ী দেওয়া। হ্যাঁ, কিছুটা স্তর আছে। এই আমি বিজয় রোজার বিধান কি সুন্নাত? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস ভিডিও রেকর্ডটা কোথায় দেওয়া হবে একটু বললে ভালো হয়। ক্লাস ভিডিও রেকর্ডটা গ্রুপেই দেওয়া হবে যতটুকু জানি। আগের মাকরু রোজা কি সামনে আসবে? মাকরু রোজা আসবে, আলোচনা আসবে। রোজা রেখে হাতে মেহেদি দেওয়া যাবে? জি, দেওয়া যাবে। আমি আমার বাসার পার্শ্ববর্তী একটি মসজিদে খতমে তারাবি পড়তেছি। এখন আমি কি অন্য আরেকটি মসজিদে খতমে তারাবি পড়তে পারবো? এক্ষেত্রে কোনো সমস্যা হবে? আসলে নিয়ম হচ্ছে, যদি সমস্যা না হয় যেই মসজিদে আপনি আদায় করছেন বর্তমানে, সেই মসজিদে সতর্কতা বশত পড়া। কারণ এমন তো হতে পারে যে হাফেজ সাহেব যিনি গতকাল তারাবি পড়িয়েছেন সেখানে কিছু আয়াত এদিক সেদিক করে ফেলেছেন, রেখে দিয়েছেন তার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে বা অসুবিধা হয়েছে সেই জন্য। তো এই আয়াতটা যদি আপনি যেখানে গিয়েছেন যদি ছেড়ে দিয়ে থাকে আর কি, তাহলে আপনি এখন নতুন মসজিদে যেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার পরে কি হবে, সে আয়াতটা তো সেই হাফেজ আর পড়বে না, তখন আপনার খতমটা হবে না। তো বুঝতে পারলাম তো, যেখানে ভালো লাগে শুরু থেকে সেখানে পড়াই ভালো। তবে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, যতটুকু তেলাওয়াত করা হচ্ছে সবটুকুর সওয়াব পাবেন, সমস্যা নেই সেই ক্ষেত্রে। তবে খতমটা হওয়ার ব্যাপারে সন্দেহ জেগে যেতে পারে। রাত 12টার পরে সেহরি খেলে কি হবে? সেহরি হবে, তবে সেহরি শেষ রাতে খাওয়াটাই উত্তম। কারণ সেহরি শেষ রাতে খেলে আহ এই মানে যেটা উদ্দেশ্য আর কি, সেহরি খাওয়ার উদ্দেশ্যটা কি, যে নিজের মধ্যে যেন সেই শক্তি অর্জন হয় যে শক্তির মাধ্যমে রোজা রাখাটা কষ্টকর না হয়। তো আপনি তো সেই উদ্দেশ্যটা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছেন, উদ্দেশ্যটা থেকে দূরে সরে যাচ্ছেন। যে উদ্দেশ্যে সেহরি খাওয়া হচ্ছে সেই উদ্দেশ্যটা আপনার পরিপূর্ণ হচ্ছে না, সেই হিসেবে আহ সুন্নতের পরিপন্থী হচ্ছে। রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না? নাকে দেওয়া যাবে না। উস্তাদ রোজা অবস্থায় কি রক্ত পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে? জি, দেওয়া যাবে। উস্তাদ নফল রোজা সেহরি না খেয়ে হয়নি? হবে। নফল রোজা নিয়ত থাকলে হবে, সব রোজাই হবে সেহরি ছাড়া, তবে নিয়তটা থাকতে হবে আগে থেকেই। তো নিয়ত কোন রোজাটা কখন হতে হবে এই সম্পর্কেও ইনশাল্লাহ আসছে সামনে, কি আলোচনা আমাদের চলে আসছে। উস্তাদ ওযু করার সময় বা গোসলের সময় মাঝে মাঝে আমার গলায় খুব অল্প পরিমাণ পানি প্রবেশ করে, এতে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? গলায় পানি প্রবেশ করলে তো রোজা ভঙ্গই হয়ে যাবে, গলায় পানি প্রবেশ করলে ভঙ্গ হয়ে যাবে। আরেকটা হতে পারে, মানে আপনার ওয়াসওয়াসা, যে মনে করেন আপনি কুলি করেছেন স্বাভাবিক, তো ওই যে কুলি করার পর কেমন যেন একটু আর্দ্রতা
মনে হয়, আর্দ্রতা অনুভব হয়, সেটার কারণে ভঙ্গ হবে কিনা? না, সেটার কারণে ভঙ্গ হবে না, কিন্তু আপনার কোনটা উদ্দেশ্য সেটা তো আমার জানা নেই। উস্তাদ, এটা একটি প্রশ্ন ছিল জি। যে অনেক সময় দেখা যায় যে অনেকে আর কি আপনার রোজা রাখা অবস্থায় টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করে, এটি কি করলে কি রোজা থাকে? রোজা মাকরু হয়, এটা করলে কি রোজা মাকরু হয়, ব্রাশ করা, টুথপেস্ট ব্যবহার করা। তবে যদি ভিতরে চলে যায় ভালো করে, তাহলে তো বুঝে নেই কি হবে, তাহলে রোজা আর থাকবে না। শুকরিয়া উস্তাদ। তা জি মেসওয়াক ওস্তাদ, ব্যবহার করবো। আমার জি। একটা প্রশ্ন ছিল। জি। এটা হচ্ছে যে এই কারো কারো যে নাকের সমস্যা, মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, যে তারা সেই জন্য তারা ড্রপ দেয়। এতে ড্রপ ইনহেলার। দিলে, জি তারা ড্রপ দিলে যদি ভিতরে নাকের ভিতরে না চলে যায়, এমন অবস্থায় ড্রপ দিলে কি রোজা হবে কিনা, যদি ভিতরে না যায় আর কি, তারা কি ড্রপ দিতে পারবে কিনা? ড্রপ তো দেয় নাকের ভিতর, আপনি কেমন বললেন? মানে ভিতরে মনে করেন কারো সেই সর্দির সময় কিংবা এমন রোগ রয়েছে যেগুলো মনে করেন শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। ওই তাহলে আপনি কি ইনহেলার কথাটা বলছেন, ইনহেলার যেটা নেই? ন্যাজল ড্রপস এর কথা বলছি ভাই, যাতে এমন কি ড্রপ আছে? আমি নাকের জানি না ভিতর। তো। যে অ্যান্টাজল ড্রপ, এই যেরকম এই স্কোয়ার কোম্পানির অ্যান্টাজল ড্রপ, এরকম ড্রপ এই নাক দিলে নাকটা আর কি পরিষ্কার হয়, যাতে শ্বাস প্রশ্বাসে আর কি ভালোভাবে নিতে পারে। জি উস্তাদ, ইনহেলারের মতো এটাই হুম। nasal, এটাই ইনহেলার বলছিলাম টাইপ, যে nasal spray মানে টাইপের। এই নাক যখন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসই নিতে পারে না, তো তখন এই নিঃশ্বাস নেওয়ার জন্য অ্যান্টাজল ড্রপ দেওয়া হয়। তো এইসব ড্রপ দিলে কি রোজা ভেঙে যাবে কিনা? সেই ড্রপটা কি এর মতো, এই যে কি বলে ইনহেলার, ইনহেলার কাজ করে? মানে এরকম যে মনে করেন এই দিলে আর কি সে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে নিতে পারে, নয়তো ওইটাই কষ্টকর হয়। ওইটাই মানে সন্দেহজনক হয়ে যাচ্ছে বিষয়টা, কেমন যেন। এটা তো আমি আর দেখিও না, এটার বিধানটাও ওইভাবে বলতে পারলাম না। তবে ইনহেলারের কাজ যদি করে তাহলে ভঙ্গ হয়ে যাবে, কারণ ইনহেলারের মাধ্যমে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যায়। বুঝতে পেরেছি। জি। তো বিষয়টা না দেখে, একদম পরিপূর্ণ না জেনে এটা বলা যাচ্ছে না। এরকম এই আমি শুনলাম আপনার থেকে, এটা জানি না। উস্তাদ, জাকাত টাকা, ফিতরা, জাকাত আলোচনা আসবে, জাকাতে এখন প্রশ্ন না আসি। জি ওস্তাদ, আরো একটি প্রশ্ন ছিল যে আপনার এই রে, জাকাতের টাকা দিয়ে ইফতার করানো, মানে কোন ইফতার? মানে মসজিদে নাকি? জাকাতের টাকার ইফতার একটা আছে, যে আপনি গরিবকে দিয়ে দিয়েছেন, জাকাতের টাকা গরিবকে দিয়েছেন, এখন সে ইফতার খাক বা সেহরি খাক, এটা তার পার্সোনালি সাবজেক্ট, সেটা তো কোনো কথা না, কিন্তু আপনি মসজিদে ইফতার দিয়ে দিলেন জাকাতের টাকা দিয়ে, ইফতার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার। হবে না, এখানে তো বিভিন্ন মানুষ খাবে। জি। জি ওস্তাদ, আপনার অনেক সময় দেখা যায় যে বাড়ির আর কি মা বোনেরা আপনার রান্না করে, তো তারা তো আর কি অনুমান করে রান্না করে, তো সেক্ষেত্রে কি আপনার যেমন লবণ চাখার জি, বিষয়গুলো বুঝতে আছে পেরেছি। যদি বিষয়টা এমন এগুলো। হয়ে থাকে যে মনে করেন কোনো একজন বেরোজাদার নেই, বেরোজাদার মানে যে রোজা রাখে নাই, বলতে পারেন এটা কেমন থাকে না, মহিলাদের সমস্যা, হ্যাঁ হ্যাঁ। মাসিক যে সমস্যা। তো এমন যদি কেউ থাকে তাহলে তার মাধ্যমে কি এ করে নিবে, চেক করে নিবে। তো যদি এমন কাউকে পাওয়া না যায়, বা বাচ্চা যে বুঝে আর কি, মানে স্বাদটা অনুভব করতে পারে, এমন যদি কাউকে পাওয়া না যায়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি, মহিলা করে নিবে। তবে এক করার পরে, মানে ঘ্রাণটা নেওয়ার মানে যতটুকু নিয়ে আর কি বুঝতে পারে যে না ঠিক আছে, লবণও ঠিক আছে, জালও ঠিক আছে, হলুদও ঠিক আছে, তারপর ফেলে দিবে। তারপর কি ফেলে দিবে। জি ওস্তাদ, বুঝাতে পারলাম? জি ওস্তাদ। নিয়ম হচ্ছে এটা। জি ভাই, কোথায় গেলেন যিনি প্রশ্ন করলেন? কাউকে দান করে অথবা মসজিদে দিয়ে অথবা মাদ্রাসায় দিয়ে দোয়া চাওয়া যাবে কি? যেমন আল্লাহ তাআলা জান্নাত দান করুন, নেক সন্তান দান করুন, রিজিকে বারাকাত দান করুন, হ্যাঁ চাওয়া যাবে, সমস্যা নেই। আমি জানি না, যার বইয়ের নাম বলছেন, একজন একটা বইয়ের নাম বলছেন, তারটা আমার জানা নেই। আমাদের সময় শেষ, 2 মিনিট আছে। কয়েলের ধোয়া নাকি গেলে কি রোজা কোনো সমস্যা হবে? হ্যাঁ,
এটা কোনো অবস্থাতে নেওয়া যাবে না ওস্তাদ। আইয়ামে বীজের রোজা আর নফল রোজা যেমন শাওয়াল রোজা একই দিন, হ্যাঁ একই দিনে রাখা যাবে নাকি আলাদা ভাবে নিয়ত করা যাবে? নফল রোজা যদি স্বাভাবিক স্বাভাবিক তো হয়েই যাবে। আইয়ামে বীজের মধ্যে আপনি মানে মনে করেন আপনি যে কোনো একটা দিন এমনি রোজা রাখেন, স্বাভাবিকভাবে একটা দিন রোজা রাখেন, তো আইয়ামে বীজেরটা হয়ে গেল সেটার সাথে, সমস্যা নেই। খতমে তারাবি ওস্তাদ, কি? জি। জি জি, আপনি যে বললেন যে কয়েলের ধোঁয়া নেওয়া যাবে না, এটা আসলে আমার জানা ছিল না। তো আমি আর